গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। এখন যাচ্ছি কাঁথি। আজকে মা আর দাদা দুজন ফিরে যাচ্ছে কলকাতা। প্লাস আমার ছেলের আজকে রেজাল্ট দেবে পরীক্ষার হাফ ইয়ারলি, এই জন্য ওটাও আনতে যাচ্ছি। এই যে এখন কাঁথি ঢুকে গেছি, এখন যাচ্ছি ছেলেটা স্কুলে প্রথম, তারপরে বাপের বাড়িতে ঢুকবো। দেখুন কাঁথিতে কিরকম ঠাকুরের সব প্যান্ডেল হয়ে গেছে দুর্গা পুজোর জন্য। এই যে এখন চলে এসেছি বাবার বাড়ি। মা আজকে চলে যাবে, ফিরে যাবে কলকাতা, বিকজ কালকে বাবাকে ডিসচার্জ করবে। এই জন্য মা দাদাকে ড্রপ করে দিয়ে বাসে আমি বেরিয়ে যাবো আবার দীঘা। বাকি ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমার জন্য কি টিফিন নিয়ে এসছে। আজকে মানুষটা চলে যাবে কলকাতা, আর কতদিন পর দেখতে পাবো মাতা, কতদিন পর। এই যে সকাল সকাল শশা মুড়ি, এটাই খাবো আমি, এটাই ভালো। তাড়াতাড়ি ভাত খেয়ে নিবো, আবার যাবে আজকে মারা চলে যাবে কলকাতায়। এই যে মা মেয়ে পাশাপাশি বসে টিফিন করছি আর গল্প করছি। আবার কবে মায়ের সঙ্গে দেখা হবে, সম্ভবত মা এবারে পুজোয়ও আসতে পারবে না। যাচ্ছি বাচ্চাগুলোকে আনতে। বাচ্চাগুলো স্কুল বাস এখনও আসেনি, আমি টাইমের আগে মোটামুটি পৌঁছে গিয়ে ওয়েট করছি। ওদের জন্য 3টে লস্যি নিয়ে এসেছিলাম, কারণ গরম থেকে এসে ওরা পুরো হাঁপিয়ে যায়। এই যে দেখুন স্কুল থেকে ফিরে আগে মোটামুটি সবাই একটা লস্যি নিয়ে বসে গেছে। তারপর সবাই লাঞ্চ করে নিলাম, তারপরে মাকে আর দাদাকে মোটামুটি বাসে তুলে দিয়ে এলাম, আর ওদের বাসে তুলে দিয়ে আমরা এই বাড়ি ফিরছি এখন। ছেলের মনটা খারাপ হয়ে গেছিলো, সেই দেখে আমি মোটামুটি ওকে বললাম কি ও খাবে। ও বললো 2টো জলজিরা প্যাকেট নেবে, ওইটাই খেতে খেতে আমরা যাচ্ছি। আর এমনিও দুপুরের খাবারটা খেয়ে উঠেছিলাম গাড়িতে, তাই জন্য জলজিরাটা খেলে একটু ভালো লাগে। এই বাড়ি ফিরে এসেছি, দীঘা ফিরে এসেছি। বাইরে আজকে প্রচণ্ড রোদ। চলুন আজকে দেখাই কি কি রান্না করেছি আমরা শাশুড়ি বৌমা মিলে। এখনো রান্না চলছে, এখনো রান্না কমপ্লিট হয়নি। এই যে এখানটায় 3 রকমের ভাজা করেছি, আলু ভাজা, উচ্ছে ভাজা আর কুমড়ো ভাজা। আজকে মাংস হবে যেহেতু, তাই জন্য আজকে একটু সব রকম প্রথম পাতে ভাজা করেছি। আর এই যে চিকেনটাকে ধুয়ে রেখেছি, এটা দেশি মুরগি, আর আলুগুলোকে ভেজে রেখেছি। আর এদিকে কড়ায় পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি, আর গরম মশলা আর তেজপাতা দিয়ে ওটাকে ভালোভাবে ভাজছি। তারপর আদা রসুন আর লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটাকে দিয়ে ভালোভাবে কষে মাংস করব। আর এই যে এদিকে তেলাপিয়া মাছের, এটা হচ্ছে একটা বাটি চচ্চড়ি রকম। এই রান্নাবান্না শেষ করে রুমে এলাম। আজকে প্রচণ্ড বাইরে গরম পড়েছে, আজকে না বেশ 2-3 দিন ধরে বেশ গরম পড়েছে, এই জন্য বাইরে থাকাই যাচ্ছে না যাকে বলে। আমার ননদের ছোটো ছেলেটা এসছে, আসছে মনে হয়, আমি আওয়াজ পাচ্ছি। মোটামুটি দিনে মনে হয় 100 বার আমার কাছে আসে মামি মামি বলে। এই যে মনে হচ্ছে আসছে। এটা কি দেবো মনো, এর কি দিয়ে খেলবে? এই বল দিয়ে খেলবে তো, মাথায় লাগলে মাথা ফেটে যাবে ভাই। আজকে ননদের ছেলেটা চলে যাবে, ননদ। আর কদিন এসেছিল, বেশ ঘরটা ভারী ভারী লাগছিল। আমার সঙ্গেও দেখা হয়েছিল না, অনেকদিন দেখা হয়ে গেল। আর এই কলকাতা থেকে ফিরে এসে মোটামুটি বাপি শুনছি ভালো আছে। বাপির সঙ্গে ডেলি ভিডিও কলে কথা হচ্ছে। বাপিকে এখনও হসপিটাল থেকে ছাড়েনি, তো হসপিটাল থেকে ওরা ওদের ফোন থেকে ভিডিও কল করছে। বাপিকে কমপ্লিট আইসোলেশনে রেখেছে। আর আপনাদের সঙ্গে শেয়ার করব বাপি কীরকম আছে না আছে। এখন অবধি শুনছি বাপি খুব ভালোভাবে রেসপন্স করছে। এখন ডিসচার্জ করেনি, ডিসচার্জ করে দেবে কিছুদিনে। আর এখানকার মোটামুটি আপনাদের কি করছি না করছি দীঘা ফিরে আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, আমার ভিডিও দেখেন বা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার সবাই আপনারা ভালো থাকুন, সবাই সাবধানে থাকুন। বসিয়েছি, এই যে এদিকে টিভি চলছে, এদিকে মানুষ পড়ছে। তুমি টিভি দেখে দেখে পড়বে নি মনে? পড়া দিয়েছিলাম, পড়া হয়েছে, পদ্ধতি চলছে দেখেছেন। এখনো পাতলা, বাট একটু পরে দেখবেন সুন্দর মাথনের মতন জমবে। তো হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। আগে একবার পিসি বের করেছিল, হয়ে যাচ্ছে। এগুলো এইসব গুণ শুধু আগেকার মানুষদেরই থাকে, আমরা এত সব পারবো না। এই এত ধৈর্যের জিনিস, হাতে ঘুরিয়ে 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 এইটা বসিয়ে দিলে ঘি সুন্দর। দেখো মা, পুরো একদম শক্ত হয়ে গেল। ঘি মাখন এক্ষুনি জল পাতলা ছিল, এক্ষুনি একদম শক্ত হয়ে গেল, দেখতেও অপূর্ব লাগছে। তো ঠান্ডা জল ঢালবে না, বেরিয়ে গেল। শুধু ঘি ঢালবে, দেখুন পুরো পিওর মাখন। আমার মাংস বাড়ছে, টেস্টি টেস্টি, অলরেডি সবার খাওয়া হয়ে গেছে। এই যে এখন রাতে ডিনার বানাবো। রাতে আমি একটু গরম গরম রুটি করছি আর সবজি করছি।
আর দুপুরবেলা যে আপনাদের দেখালাম মাখনটা, ওটা ঘি বের করেছে মা, ওই ঘিটা দিয়ে গরম রুটির সঙ্গে মাখিয়ে দেবো। আজকে বাবা মা দুজন ঘি মাখানো রুটি খাবে, তাই জন্য আমি তৈরি করছি। এই যে ঘিটা দেখুন কত সুন্দর একদম রঙটা হয়েছে, তাই একটু 2 চামচ দিয়ে দেবো, দিয়ে গরম রুটিটা এর উপরে ফেলে এমনি ওটাকে মাখিয়ে আনবো। তাহলে আজকের মতন আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো